জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম বাজেট। জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করার অভিজ্ঞতা হল অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদেরও। পরিবর্তিত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট হওয়ায় সঙ্গত কারণেই সবার দৃষ্টি ছিল এবারের বাজেটের দিকে। অবশেষে সোমবার আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না থাকায় সংসদে না হয়ে বাংলাদেশ টেলিভিশনে বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাজেট ঘোষণার পরপরই হিসাব নিকাশ শুরু হয়ে যায় সব মহল থেকে। কোন কোন পণ্যের দাম কমবে, কোন কোন পণ্যের দাম বাড়বে, কাদের মুখে হাসি ফুটবে, কাদের কপালে দেখা যাবে চিন্তার ভাঁজ, সেই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ করে মধ্যবিত্ত জীবনে কতটা প্রভাব ফেলবে এবারের বাজেট তা নিয়ে বেশ দুশ্চিন্তায় মধ্যবিত্তরা। নিম্নবিত্তরাও আছেন বাজেট ভাবনায়। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে ঘোষণা করা 7,90,000 কোটি টাকার বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। মোট আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আসবে 4,99,000 কোটি টাকা, আর এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে 19,000 কোটি টাকা। কর বহির্ভূত রাজস্ব আদায় ধরা হয়েছে 46,000 কোটি টাকা। অন্যদিকে আগামী অর্থবছরের বাজেটে পরিচালন সহ অন্যান্য ব্যয় ধরা হচ্ছে 5,60,000 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, আর এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 1,25,000 কোটি টাকা। বিদেশ থেকে ঋণ পাওয়ার আশা করা হচ্ছে 1,01,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি সুফল পাবেন দেশের নিম্ন ও মধ্যবিত্তরা? কতটা আশাবাদী হতে পারেন সংসারের আয় ও ব্যয়ের সামঞ্জস্যতার প্রশ্নে? এবার বাজেটে আমদানি শুল্ক হ্রাস এবং ভ্যাট অব্যাহতি দেওয়ায় দাম কমবে চিনি, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, বাটার, বল পয়েন্ট কলম, বিদেশি মাছ ও মাংস ও আইসক্রিমের দাম। এছাড়া 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর, বিদেশি প্লাস্টিক তৈজসপত্র, বিদেশি পোশাক, বিদেশি জুতা ও স্যান্ডেলের দাম কমারও সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে তাতে মধ্য ও নিম্নবিত্তের জীবনে প্রভাব পড়বে খুবই সামান্য। কোনো ক্ষেত্রে তার কোনো প্রভাবই পড়বে না, কারণ বিদেশি মাছ, মাংস, বিদেশি পোশাক কিংবা জুতা, স্যান্ডেল বিদেশি তৈজসপত্রের সঙ্গে নিম্নবিত্ত তো নয়, অনেক মধ্যবিত্তও সেভাবে পরিচিত নয়। তাই দাম কমতে যাওয়া পণ্যগুলোর তালিকা দেখে খুব একটা খুশি হতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা। এদিকে প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক বৃদ্ধি এবং ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করায় বেশ কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে, যা মধ্যবিত্তের জীবনে ফেলবে নেতিবাচক প্রভাব। বেড়ে যাবে প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয়। বাড়তে যাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে মুঠোফোন, রেফ্রিজারেটর ও ফ্রিজার, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, আয়রন, রাইস কুকার ও প্রেসার কুকার। দাম বৃদ্ধির তালিকায় আরও রয়েছে থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, সাবান, শ্যাম্পু, গৃহস্থালী সামগ্রী, ব্লেড, এলপিজি গ্যাস সিলিন্ডার, মহিলাদের প্রসাধনী, লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম ও বিদেশি চকলেট। কষ্টের টাকায় বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন যেসব মধ্যবিত্ত, তাদের জন্য বাজেটে রয়েছে দুঃসংবাদ। কারণ নির্মাণ সামগ্রীর রডের দাম টন প্রতি 1,400 টাকা পর্যন্ত বাড়ার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। দাম বাড়বে মোটরসাইকেলের যন্ত্রাংশেরও। শুধু তাই নয়, দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানোর ফলে মধ্যবিত্তের ব্যবহারের গামছা, লুঙ্গি সহ বিভিন্ন পোশাকের দামও বেড়ে যাচ্ছে এবারের বাজেটে। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের ধূমপায়ীদের বাড়তি দামে কিনতে হবে সিগারেটও। দাম বেড়ে যাবে নিত্য প্রয়োজনীয় অন্যান্য গৃহস্থালীর পণ্য সামগ্রীরও। সব মিলিয়ে এবারের বাজেট অনেকটাই গড়পড়তার হয়েছে বলে মন্তব্য করছে বিভিন্ন মহল। অন্তর্বর্তী সরকার হওয়ায় বাজেটে খুব বেশি রিস্ক নিতে চাননি বলেও মন্তব্য করেছেন কেউ। আর নিজেদের আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মেলাতে এবারও হিমশিম খাওয়ার শঙ্কায় নিম্ন আর মধ্যবিত্তরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।